আর স্পেন্সার থেকে কি এনেছি সেটা আর তোমাদের দেখানো হয়নি, কালকে আমার মানে একটু টায়ার্ড লাগছিল, আমি বাড়িতে এসে আর ওর জন্য কিছু করিনি। তো যাই হোক, এখন জাস্ট জল খাবারটা খেলাম। এবার তোমাদের আমি দেখাই কাল আমি কি এনেছি। এই ঘরের টুকিটাকি খাবার দাবারে, যে ম্যাগি, বিস্কিট, তেল আর একটা অ্যাপ্রন আনলাম। একটা অ্যাপ্রনের দরকার ছিল, এটা একটা এনেছি কটনের পুরো। তো পরে যখন খুলবো, ইউজ করবো, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর অবশ্যই আনন্দে আছো, সাথে পজিটিভ আছো। আমিও খুব ভালো আছি। তো এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কালকে কি আনলাম, আর এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে আরও কিছু কাজ আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, সবটা দেখতে পাবে। আমি বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে রিক্সা করে আমি এই রুবির মোড়ে চলে এলাম। এখানে আমি আমার পিসতো ভাই ঝিঙ্কুর জন্য ওয়েট করছি। ও এলে আমরা তারপরে যাচ্ছি আরেক পিসির বাড়িতে। শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দিরের তোরণ। হ্যাঁ, এই মা এখানে খুবই জাগ্রত। আমরা এখন গড়িয়া বোড়ালে এসে গেছি। আমরা এখন বেশ বুঝতে পারছি এখানে বেশ ভালো ঠান্ডা। আর এই ত্রিপুর সুন্দরী মা কলকাতার বেশ বিখ্যাত। যারা কলকাতায় থাকো অনেকেই হয়তো জানো ওনার কথা। খুবই জাগ্রত মন্দির। আর আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুই ভাই বোন বকবক করতে করতে এগিয়ে চলেছি। আমরা এখানে আমার এক পিসি, তার বাড়িতে এলাম, আমি আর ঝিঙ্কু। পিসি তো নেই, আমাদের ছেড়ে চলে গেছে বহু বছর আগে। তো পিসামশাই আছে আর ভাই আছে, ওদের সাথেই দেখা করতে। এটা মা ত্রিপুরেশ্বরীর মন্দির, বোড়ালের খুব জাগ্রত এই মন্দির। কি সুন্দর ফুল দেখেছো? একটা মন্দিরের সামনে একটা সুন্দর ছোট্ট ফুলের বাগান। আজ মাকে দর্শন করতে পারলাম না, আরেকদিন এসে অবশ্যই আমিও দর্শন করব, তোমাদেরও দর্শন করাবো। এই পিসির বাড়িতে এসে গেছি। রিঙ্কু বেল দে। এই বাড়িটা বানাতে গিয়ে কত পরিশ্রম করেছে। তখন আমার পিসামশাই বাইরে থাকতেন কাজের জন্য, উনি পোস্টিং ছিলেন কোচবিহারে। হ্যাঁ, আর আমার পিসি দুটো ছোট ছোট ছেলেকে নিয়ে এখানে থাকতো। পিসি অনেক পরিশ্রম করেছে এই বাড়িটা বানাবার সময়, কিন্তু বেশি দিন পিসি নিজেই থাকতে পারলো না। অনেক বছর হয়ে গেছে, পিসি চলে গেছে। কত বছর হলো জিনকো? 2002-এ পিসি চলে গেছে, মানে 22 বছর আগে। তখন পিসির ছোট ছেলে বোধ হয় 5-6 বছর বয়স ছিল। আমার পিসে মশাই, কিন্তু আমি ডাকি মিন্টু কাকু। খোলো, দরজা খোলা আছে? দরজা খোলা আছে? ওহো আচ্ছা। ঝিঙ্কু চলো, ঝিঙ্কু একটু ধরতে এরকম ভাবে ধর, আমি পিসে মশাই নমস্কার করবো, তুই নিবি। আচ্ছা ঠিক আছে, দেখিস। চলো তোমাকে নমস্কার করি। দাঁড়াও। হ্যাঁ, আশীর্বাদ এটাই সবসময় লাগবে, সবসময় দরকার এটা। আর ঝিঙ্কু আর হ্যাঁ, দরজা আটকে দিয়ে ঝিঙ্কুর সঙ্গে আসছি। এটা তো ভাবো, ঝিঙ্কুর সঙ্গে আসছি। ওরা তো লেট লতিফ না। বাহ, কি সুন্দর লাইট জ্বলছে তো। বাহ, লাভলি। ও বাবা, তুই কোথায়? ঘুমাচ্ছে বোধহয়। ওই আশাদি, একটু হাই বলো, একটু হাই বলে দাও। হাই। এই যে মামা ভাগনা
ঠিক আছে, দুই বন্ধুর মতো লাগছে দেখতে। ও না সরি, ও সরি সরি সরি, আচ্ছা আচ্ছা দুই ভাই, আচ্ছা ঝিঙ্কু দাদার সাথে, ঠিক আছে। দেখ দেখেছিস, রিটেক রিটেক রিটেক, এটা ভাই বোন, এবার এর আগে ভাই ভাই ছিল। এবার একটুখানি আছে তো, এটা আমার অনেক মানে প্রিয় মানুষ একটা, আমার মিন্টু কাকু, যদি আমার পিসেমশাই হয় কিন্তু আমি ডাকি মিন্টু কাকু। এটা হলো আশাদি, ওদেরই সদস্য বাড়িতে, উনি দেখভাল করেন ওদের। হ্যাঁ দীর্ঘদিন থেকে। চলো, থ্যাংক ইউ। এটাই আমার পিসি, আমাদের টুটুন পিসি। এখানে জাস্টিস হচ্ছে না, এত সুন্দর দেখতে। পিসির বাড়িতে পিসি ছিল না, কিন্তু আমার মিন্টু কাকু, ভাই পাপাই আর আশাদি, ওদের এত আতিথ্য আর ভালোবাসা আপ্যায়ন, আমি একদম মানে কি বলবো, এগুলো সবসময় পাই এরকম ভালোবাসা আদর। তো যাই হোক, তার সাথে অনেক কিছু খাবার দাবার, ওগুলো খেয়ে তো আমার আইঢাই লাগছিল। তো যাই হোক, শেষে আমাদের কিছু ইমোশনাল ডিসকাশনের জন্য আর আমি ব্লগ বানাইনি। আবার খুব তাড়াতাড়ি ওদের বাড়িতে যাব, তখন আবার ওদের সাথে তোমাদের দেখা হবে।